হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, তো সেই ব্লগটাই তোমার সাথে শেয়ার করব। তার আগে আমরা গেলাম স্কাই ওয়াকে। কেমন ঘুরলাম, জায়গাটা কেমন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সকালে গেছে, গুড মর্নিং। আমি আবার রেডি হয়ে বেরোবো, তো চলো ফটাফট রেডি হয়ে নিই, লেট হয়ে গেছি আমরা। তো ব্যালকনি থেকে বেরিয়ে এই যে সকালের ভিউ। এখানে কালকে প্রচুর বড় একটা ফেস্টিভ্যাল আছে, কারণ কালকে মেরি ক্রিসমাস। আর নিচে হচ্ছে আমাদের এখানে ব্যাগ বাঁধা। এবার আমরা বেরোবো। আমাদের 7টা নাগাদ বেরোনোর কথা ছিল, বাট এখন বাজে 7টা 35। যাই হোক, অলওয়েজ আমরা লেট। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক, কারণ আমাদের আজকে শিলিগুড়ি ঢুকতে হবে বিকেলের মধ্যে। আমাদের ট্রেন আছে 8টা না 8:30 নাগাদ। যাই হোক, তো চলো বেরোনো যাক। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু বাড়িতে যেতেই হবে। যাই হোক, আবার আসবো খুব তাড়াতাড়ি, চিন্তা নেই। এখন লাগেজ বাঁধা হচ্ছে, আমাদের গাড়িতে বাঁধা হয়ে গেছে। এখন এই গাড়িটাতে বাঁধলেই জাস্ট হয়ে যাবে, তারপর আমরা বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মনটা একটু খারাপ, বাড়ি যাচ্ছি। যাই হোক, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো, তোমরা দেখতে পাবে। কখন দেখবো আমার পক্ষে চলে এসেছি। আমাদের 8টায় ট্রেন, আমাদের শিলিগুড়ি ঢুকতে হবে বিকেলের মধ্যে। যাই হোক, এখন আমরা বেরোতে পারিনি। এখন ঘড়িতে 7:30 পৌনে 8টা বেজে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 8টায়। আমরা সবসময় লেট। এখন আমরা উঠবো ওই পাহাড়টার একদম ওপরে, মানে পেলিংয়ের মেন জায়গা, বিশেষ জায়গা স্কাই ওয়াকে চলেও এসেছি। আর অনেকটাই সকালে আমরা এসেছি, সেই জন্য এতটাই ফাঁকা। আমরা যখন বেরোচ্ছিলাম এখান থেকে, তখন প্রচুর গাড়ি এসে গিয়েছিল। তো ফাঁকায় ফাঁকায় ঘুরে নেব, ভালো ছবিও উঠবে। এই যে এখানকার টিকিট পার হেড 100 টাকা করে। তো চলো এবার জুতোটা এখানে খুলে রেখে তারপর আমরা ওপরে যাব। জায়গাটা এত সুন্দর না, একটা সুন্দর নিস্তব্ধতা, একটা সুন্দর মিউজিক বাজছে, অসাধারণ। তোমরাই একটা মানে ফিল করতে পারবে জায়গাটাতে, আমার ভিডিওতেই তোমরা একটা ফিল পাবে। কাছের প্রতি আমি এখন যাচ্ছি। ওয়াও, উফ, ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি গাইস। আমরা এখন কাছের ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই এখান থেকে যাবো না, দাঁড়াও, এখানে ছবি তুলবো। আমার বরকে কেমন লাগছে? আমার ব্যাগ নিয়েছে, রতিজন আসছি হেঁটে হেঁটে। ওই রাস্তাটা ওই রাস্তাটা অনেক খাড়াই, যতই। আর ওই সিঁড়িতে ওটা আমার কম্ম নয় ভাই, আমি দূর থেকেই ঠিক আছে। তো ওরা 3জন মিলে যাচ্ছে ওপরে। ওপরটা আরও সুন্দর। আমার ভাই এত ক্ষমতা নেই এত উঁচুতে ওঠার। মানে এখানে আমরা এসছি যে পাহাড়টা তোমাদের দেখালাম, যে এই পাহাড়টা আমরা উঠবো, এতটাই খারাপ রাস্তা, এতটাই খারাপ রাস্তা, ভয়ে আমাদের মানে কি বলবো, যে আমার ভাই এত সিঁড়ি ওঠার ক্ষমতা। তো যাই হোক, ওরা ওপরে যাক, আমি নিচে থেকেই দেখি। আমি বলেছি ভালো করে ভিডিও করে নিয়ে আসতে, আমি ব্লগে দেব। এই সেই ভিডিওটা, ওপর থেকে ভিউটা, এত সুন্দর ভিউ, জাস্ট আমার মিস হয়ে গেছে। কারণ এতটা সিঁড়ি ওপরে ওঠা আমার কম্য নয়, আমি পারবো না, আমার কষ্ট হবে, সেই জন্য আমি আরও যাইনি। তো ভিডিওতেই দেখলাম জায়গাটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মানে কি বলবো, আমার কিছু ভাষা নেই। খালি পরের বার যখন আমি যাব, আমি এখানে ওঠার চেষ্টা করব। কিন্তু আমি ভাই নমস্কার করে এসেছি, আমি পেলিংয়ে আর যাবো না। পেলিংয়ের রাস্তা এতটাই পরিমাণে খারাপ, মানে
কি বলবো, কিচ্ছু বলার নেই। যারা এসেছো তারা অবশ্যই জানো পেলিংয়ের রাস্তা কেমন, আর এখানে ওঠার রাস্তা তো আরও খারাপ। তো আমাদের পেলিংয়ের স্কাই ওয়াক ঘোরা কমপ্লিট। এই যে